হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তাই তো বন্ধু, আমার ছোটো ছোটো স্বপ্ন, ছোটো ছোটো আশার সাথে তোমাদের ভালোবাসা নিয়ে চলে এসেছে একটা নতুন ব্লগে। বন্ধুরা, আমি কিন্তু আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে মামামের প্রথম স্কুল। মামামের পাপাও ঘুম থেকে উঠে গেছে, ও রোজ একটু তাড়াতাড়ি উঠে। বন্ধুরা, আজকে মাসি কাজ করতে আসেনি, যার জন্য ঝাড়ুটা আমি দিচ্ছি। আর তোমরা তো জানো, বাসি ঘর কিন্তু সকাল সকাল ঝাড়ু দিতে হয়, তাই না? আমি নিজের কাজ টাজ সেরে তারপরে কিন্তু মাম্মামকে স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে তুলবো আর ওকে রেডি করবো। তো চলো বন্ধুরা, আমি কাজগুলো সেরে নিই। উঠো, এই যে আমার সোনা কইলে, উঠো 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 উঠো, আসো আসো আসো, ওই যে মিস আসবে বেটা, উঠো 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 না বেটা, উঠো উঠো। আর এদিকে কিন্তু মাম্মামের পাপা দেখো স্নান টান সেরে বাবা ভোলেনাথের পুজো করছে। তারপরে আমি এদিকে মাম্মামকে তুলে নিয়ে চলে এসেছি, মানে ওকে ব্রাশ করাবো বলে। আর জানো তো, ওকে সকাল সকাল ঘুম থেকে তুলতে খাওয়াতে যা লেট হয়, তোমাদের আর কি বলবো বন্ধুরা। দেখো ওইদিকে কিন্তু আমার সঙ্গে দুষ্টুমি করছে, ঠিক আছে? ওকে কিন্তু ব্রাশটা হাতে দিয়েছিলাম, কিন্তু মানে করতে করতে কতক্ষণ যে সময় লাগবে তোমরা শুধু সেটাই দেখো। দেখো তারপরে কত বলার পর একা একা ব্রাশ করছে। এইদিকে কিন্তু আমাকে ডাকছে, মা আসো না, আসো, কোলে নাও কোলে নাও। তারপরে ওরা আমি কাছে গেলাম, দেখো কি করে দেখছে। তারপরে দেখো আয়নাতে দেখে দেখে ও এখন ব্রাশ করবে। তো বন্ধুরা, যাই হোক, তারপরে এদিকে ওর দেখো, এদিকে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে ওর মানে খাওয়ার জন্য দুধও রেডি করছি। ওকে বর্নভিটা আর এই যে দুধ দেবো। দেখো না, ওকে খাওয়াতে খাওয়াতে কত সময় লাগবে তোমাদের আমি কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে, তাই না? আমি কিন্তু তারপরে ওকে মানে বর্নভিটাটা গুলিয়ে দেখো বসিয়েও দিয়েছি রুমের মধ্যে। ওইগুলো খাবে, রেডি হবে, তারপরে স্কুল যাবে। এদিকে আবার টিউশন আছে, তো ওকে খেতে খেতে অনেক সময় লাগে। ওকে খাইয়ে চলে এসেছি বন্ধুরা আমি বিছানাটা মানে গোছাতে। তো বন্ধুরা, আমি জানো তো বিছানা উঠাচ্ছিলাম আর ওর সঙ্গে গল্প করছিলাম। জানো তো বন্ধুরা, কয়েকদিন আগে আমরা কিন্তু দুটো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিলাম। কেন জানো? প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, তোমাদের আর কি বলবো। তো কিছুদিন হলো একটা ব্ল্যাঙ্কেট তুলে দিয়েছি, মানে বেশি দিন হয়নি। তারপরে মাম্মাম মানে ওর দেখে দেখে আর সহ্য হয়ে বলছিল, মা তোমাকে আমি একটু হেল্প করবো। তো দেখো, বাচ্চা মানুষ বুঝতে তো পারো। তারপরে চলে এসছে দৌড়ে দৌড়ে, দেখো তোমাদের দেখাচ্ছে, দৌড়ে দৌড়ে এসে আমার সঙ্গে একটু বিছানাটা গুছিয়েছে। দেখো আমি যেমনি করছি ও কিন্তু তেমনি করে বিছানাটা গুছাচ্ছে। যাই হোক বন্ধুরা, বাচ্চারাও তো এরকম করে দেখে দেখে শিখবে, তাই না? এখন করছে কিন্তু বড় হলে। তারপরে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি মাম্মামকে রেডি করে ওর স্কুলের উদ্দেশ্যে। দেখো ওই যে জাম্বুর কাছে ছিল ও, তারপরে আমরা পৌঁছেও গেছি। ওই দেখো ও মেশোর পেছনে বসে আছে বাইকে। তারপরে এদিকে আমরা পৌঁছে গেছি। ওর স্কুলের নাম হলো ওয়েল ফিউচার। তো আজকে ফার্স্ট ওর স্কুল। তো দেখো মাম্মাম নাচছে, জানো তো, ও খুব আনন্দ হয়েছে। কিছুদিন ধরে বলছিল, মা কবে স্কুলে অ্যাডমিশন হবে, মা আমি কবে স্কুলে যাবো। বাচ্চা মানুষ জানো তো, প্রচণ্ড উৎসাহিত। তারপরে কিছুক্ষণ আমরা গেটে দাঁড়িয়েছিলাম, মানে গেটটা এখনও খুলছিল না। মাম্মাম নিচে দেখছিল ওই যে জাম্বু সকলকে বন্ধুদের মানে টাটা করে দিচ্ছে। আর আমরা কিছুক্ষণ গেটে দাঁড়িয়েছিলাম, তারপরে ঢুকে পড়েছি। দেখো ওর পাপ্পাও দাঁড়িয়ে আছে গেট খোলার জন্য। তারপরে দেখো আমরা ঢুকে পড়েছি, ওর পাপ্পা, আমরা সবাই মিলে। স্কুলের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে, আর অনেক বাচ্চারা খেলাধুলো করছিল। মানে বাচ্চাদের জানোই তো, প্রথম প্রথম স্কুলে খেলাধুলো অভ্যাসটা হবে। তারপরে তো মাম্মামকে সেজন্যই অভ্যাস করানোর জন্য বলছে 2-3 ঘন্টা এখানে রাখলে যদি ওর অভ্যাসটা হয়। তো আমিও কিন্তু সেটাই করছি, মাম্মামের সঙ্গে কিছুক্ষণ ধরে থাকবো কয়েকদিন, যাতে মাম্মাম থাকার অভ্যাসটা হয়, তাই না? সবার সঙ্গে পরিচয় হয়, জায়গাটা চেনে। তারপরে কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে আসার জন্য। তো বন্ধুরা, দুঃখের কথা কি বলবো জানো, এখান থেকে টোটো কিন্তু কমই পাওয়া যায়। তো আমাদের দিয়ে গেছে ওর বাবা, তো দুজন মিলে কিন্তু আমরা এখন হেঁটে হেঁটেই যাবো। তো চলো বন্ধুরা, নতুন পরিবেশ, নতুন জায়গায়, কোনোদিন আমি এখানে আসিনি, এভাবে যাওনি। কিন্তু যাই হোক বন্ধুরা, আমরা দুজন মিলে তো মাম্মামকে 2টো চকলেট দিয়েছিল। তো ও চকলেট দুটো খাচ্ছে, মানে স্কুল থেকেই দিয়েছিল। তারপর আমরা হেঁটে হেঁটে কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি। জানো তো, খুবই ভালো লাগছিলো, জানোই তো পরিবেশটা। তো আমি কিন্তু কোনোদিন এদিকে হেঁটে আসি। তারপরে বাড়িতে পৌঁছে চলে এসে দেখেছি বাবা ভোলেনাথের জায়গাটা এখানে পরিষ্কার করা হচ্ছে, কেননা ঠাকুরটা এদিকে ছিল। তো পিছিয়ে সুন্দর করে মিস্ত্রি ডেকে জায়গাটায় মানে সুন্দর করে বসাবে বাবা ভোলেনাথকে। তো এদিকে ওর পাপা কিন্তু ভোলেনাথের খুব ভক্ত, ভোলেনাথকে খুব ভালোবাসে, বিশ্বাস করে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই।